আমাকে পুলিশ অ্যারেস্ট করছে। আমার হাতে আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে, পাসপোর্ট টিকিট থাকা সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে। এই কথা শুনে আমরা আসছি, আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি। উত্তরা পূর্ব থানা। আমরা রাত্রে আপনার 3টার দিকে একবার গিয়েছিলাম বিকালে, আবার রাত্রে 9:30টার দিকে গিয়েছি, আবার রাতে 1:30 বাজে গিয়েছি। যাওয়ার পরে তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয় না, আবার বলছে 40,000 টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য। ঠিক আছে, 40,000 টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে। আমরা টাকা নিয়ে থানায় যাওয়া সত্ত্বেও আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হয় নাই। প্লাস আমার শাশুড়িকে, সে তো সঙ্গে এখন এখানে নাই, এমন বাড়ি দিচ্ছে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে পুলিশ। মানে ওই গ্যাঞ্জামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে অনেকগুলো স্টুডেন্ট আসছে, স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে, বিদেশ যাত্রী, তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন। এই মুহূর্তেই কে বা কারা জানি ইট পাটকেল ঢিলা মারছে, ঢিলা মারার পরে সে আমার শাশুড়ির বাড়ি মারছে, বাড়িতে আমার শাশুড়ির এই পাশে পর্যন্ত লাগছে পুলিশ। তারপরে বললাম যে আপনারা 40,000 টাকা নিয়ে আসতে বলছেন, আমি 40,000 টাকা নিয়ে আসছি, তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে দেন। আমার বাচ্চা আমার বারে বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন, তাও দেখতে দেয় নাই। আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা কি? তার তো কোনো অন্যায় ছিল না, সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার 20 তারিখে ফ্লাইট ছিল। তারপরে পুলিশ আর আমাদেরকে কোনোভাবেই অ্যালাউ করলো না, আমাদেরকে দেখাইলোও না। আমরা এতবার দেখতে চাইলাম, দেখতে যাওয়া সত্ত্বেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না। না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি। তা আমরা বললাম যে আপনারা টাকাও চাইলেন, কিন্তু সে টাকা নেয় নাই। টাকা চাওয়া হয়েছে আমাদের কাছে 40,000 টাকা। আবার থানায় গেছি, পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যা লাথি না খাইতে। তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না। তার নাম হচ্ছে আপনার মোশারফ, আইডি কার্ডে ছিল সে এসআই নাকি সেটা জানি না, কিন্তু এখানে একটা ব্যাচ ছিল, ব্যাচে তার নাম লেখা ছিল মোশারফ। সেটা আমরা শুধু দেখেছি না, আমরা সেটা অবশ্যই খেয়াল করে তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনারা কেন ধরে নিলেন বা কী আসে এই বিষয়। সে বলে সে গ্যাঞ্জামের ভিতরে ছিল। সে যে গ্যাঞ্জামের ভিতরে ছিল, যখন 1:06 তাকে আমরা ফোন দিছি, সে শুধু বললো চারদিকে শুধু ধোঁয়া, আমি কিছু চোখে দেখতেছি না, মানুষ যারাই পাইতেছে তারাই নাকি গুলি করতেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজীপুর থেকে রওনা হয়েছি রিক্সা নিয়ে, ওনাকে আমরা নিয়ে আসবো। সে নাকি ওইখানে দাঁড়াই ছিল, থানার সামনে দিয়ে আসতেছিল, গোলাগুলি দেখে থানার সামনে সে দাঁড়ায় ছিল যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তো বা সেফলি যেতে পারবো। সে এইটা ভেবে সে আসতেছিল, এর মধ্যে তাকে অ্যারেস্ট করে ফেলছে। তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজব্যান্ডকে দেখতে দেন, বা ওর হাতে পাসপোর্ট ছিল, তারপর সে জর্ডান যাবে, জর্ডান সে গার্মেন্টসে যাবে, 20 তারিখে সে জর্ডান যাবে, কিন্তু তাকে 18 তারিখে অ্যারেস্ট করা হয়েছে। তারপর সে জর্ডান যাবে, তাকে ওইখানে তো সব জর্ডানের যত কাগজপত্র যা ছিল, সব ভিসার কাগজ, তারপরে আপনার টিকিট, এগুলো সবই তার কাছে ছিল। অফিসের ট্রেনিং না, অফিস থেকে এখান থেকে হামিম গ্রুপে সে এখন চাকরিধীন আছে, এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন করবে আর কি, এজন্য সে জর্ডান যাবে। আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওই দিন, আমি হাতে ক্যানেলা সহ আমি তাদের কাছে গেছি, তারপরও তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই। দৈনিক 5,000 টাকার ওষুধ লাগে, আমি ওনাদেরকে কাগজপত্র পর্যন্ত দেখাইলাম যে দেখেন আমার এই বাচ্চাটা, ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমি কিভাবে আর চিকিৎসা করব।